আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব গাজায় যুদ্ধে ব্যর্থতা ইসরায়েলের, শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার পদত্যাগ। জানিয়ে দেব রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের ভয়াবহ নতুন হামলা। এরপরে জানিয়ে দেব মিসাইল রুখে দেবে চীন, নতুন মেশিন গান উদ্ভাবন। সর্বশেষ জানিয়ে দেব তুরস্কের কাছ থেকে ট্যাঙ্ক কিনছে বাংলাদেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গাজা যুদ্ধে ব্যর্থ ইসরায়েল, শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার পদত্যাগ। গাজা যুদ্ধে ব্যর্থতার দায় নিয়ে ইসরায়েলের এক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা পদত্যাগ করেছেন, তবে ওই কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি। তিনি গাজা যুদ্ধে ইসরায়েলি শাসনের লক্ষ্য অর্জনে ব্যর্থতার কারণে পদত্যাগ করছেন বলে জানা গেছে। রোববার ইসরায়েলি গণমাধ্যম এই তথ্য জানিয়েছেন। সেই সঙ্গে উল্লেখিত ব্যর্থতার মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূল বা পরাজিত করতে না পারা অন্তর্ভুক্ত ছিল। তার এই পদত্যাগের ঘটনাটি ইসরায়েলি শীর্ষ র্যাঙ্কের কর্মকর্তাদের মধ্যে গত কয়েক মাসে ঘটে যাওয়া কিছু অনুরূপ পদত্যাগের একটি অংশ। সম্প্রতি সময়ে ইসরায়েলের উত্তর গাজা ব্রিগেডের কমান্ডিং অফিসার ব্রিগেডিয়ার জেনারেল হাইম কোহেন এবং গোয়েন্দা কর্মকর্তা অ্যাভি রোসেনফেল্ড পদত্যাগ করেছেন। ইসরায়েলি বাহিনী 2023 সালে 7 অক্টোবর গাজায় হামলা শুরু করে। তাদের লক্ষ্য ছিল হামাসকে নিশ্চিহ্ন করা, যারা কিনা ওই দিন সকালে ইসরায়েলি অধিকৃত দক্ষিণ অঞ্চলে অনন্য আল আকসা নামে একটি অভিযান চালিয়েছিল। তবে গাজায় 1 বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে এ পর্যন্ত 45,805 জনেরও বেশি নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছেন। এরপরও গাজায় হামাস এখনও সক্রিয় এবং ইসরায়েলি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষে লিপ্ত রয়েছেন। সংগঠনটির দখলদার শাসনের নৃশংস আক্রমণের বিরুদ্ধে গাজায় প্রতিরক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এদিকে রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের ভয়াবহ হামলা। রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনে নতুন করে হামলা চালিয়েছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন। এক বিবৃতিতে আজ মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনীয় আক্রমণকারী দলগুলোর বিরুদ্ধে প্রতিরোধ কার্যক্রম চলমান রয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তারা এই অভিযানের কথা উল্লেখ করেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই খবর জানিয়েছেন। গত বছরের আগস্টে কুরস্ক অঞ্চলে প্রথমবারের মতো অভিযান চালিয়ে কিছু ভূখণ্ড দখল করেছিল ইউক্রেন। সম্প্রতি মাসগুলোতে রুশ বাহিনী ওই এলাকায় বড় ধরনের অগ্রগতি অর্জন করলেও ইউক্রেনীয় বাহিনীকে পুরোপুরি বিতাড়িত করতে পারেনি। রবিবার টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন, মস্কোর স্থানীয় সময় 9টার দিকে কুরস্ক অঞ্চলে রুশ বাহিনীর অগ্রাভিযান থামাতে শত্রুপক্ষ একটি পাল্টা আক্রমণ চালায়। এতে অংশ নেয় 2টি ট্যাঙ্ক, একটি প্রতিবন্ধক বিধ্বংসী যান এবং 12টি সাঁজোয়া যুদ্ধযান। রাশিয়ার সামরিক ব্লগাররা দাবি করেছেন, ইউক্রেনীয়রা সুদজা ঘাঁটি থেকে কুরস্ক শহরের দিকে যেতে 12 দিন এবং বলশাই গ্রামগুলোর দিকে হামলা চালিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান আন্দ্রি ইয়ারমাক জানিয়েছেন, কুরস্ক অঞ্চল থেকে ভালো খবর পাওয়া যাচ্ছে এবং রাশিয়া তাদের প্রাপ্য শাস্তি পাচ্ছে। ইউক্রেনের শীর্ষ প্রতিরোধ তথ্য কর্মকর্তা টেলিগ্রামে জানিয়েছেন, কুরস্কে রুশ বড় ধরনের উদ্বেগের মধ্যে রয়েছে। তাদের উপর বিভিন্ন দিক থেকে হামলা করা হচ্ছে, যা তাদের জন্য বিস্ময়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে এই আক্রমণটি ফ্রন্টলাইনে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারবে কিনা তা এখনও স্পষ্ট নয়। রুশ ব্লগার ইউরি পদলিয়াকা বলেছেন, এই অভিযানটি বিভ্রান্তিমূলক হতে পারে। আরেক ব্লগার আলেকজান্ডার কোটস মনে করেন, মূল হামলা অন্য কোথাও চালানো হতে পারে। ইউক্রেনীয় বাহিনী বর্তমানে জনবলের সংকটে ভুগছেন এবং পূর্বাঞ্চলে অবস্থান হারাচ্ছে বলে জানা গেছে। রুশ বাহিনী সেখানে অগ্রসরমান। এদিকে নতুন মেশিন গান উন্মোচন করল চীন, মিসাইল রুখে দেবে। চীন সামরিক খাতে বিপ্লব ঘটিয়েছে, যা কেউ কখনো কল্পনাও করতে পারেনি। সেই কাজটাই করে দেখিয়েছে রেড ড্রাগনরা। এবার দেশটির বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ার মানব ইতিহাসের সবচেয়ে বেশি শক্তিশালী মেশিন গান তৈরি করেছে। এই মেশিন গান এতটাই শক্তিশালী যে প্রতি মিনিটে 4.5 লাখ রাউন্ড গুলি ছুড়তে সক্ষম। তবে চাঞ্চল্যকর খবর হলো, এই মেশিন গান শব্দের চেয়ে দ্রুতগামী হাইপারসোনিক মিসাইলকেও রুখে দেবে। চীনের তৈরি এই মেশিন গানে 5টি এবং তার চেয়ে বেশি ব্যারেল রয়েছে বলে জানিয়েছে চীনের সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট। খবরে বলা হয়েছে, এই মেশিন গানে প্রতিটি ব্যারেল থেকে প্রতি মিনিটে 4.5 লাখ রাউন্ড গুলি ছোড়া সম্ভব। পরীক্ষার সময় দেখা যায় ব্যারেজের ঘনত্ব নজিরবিহীন। এর ফলে মার্ক
7 গতির চেয়ে দ্রুতগামী হাইপারসনিক মিসাইলকে ভূপাতিত করতে সক্ষম এই মেশিনগান। অথচ মার্কিন সেনাবাহিনীর সবচেয়ে শক্তিশালী ফলানাঙ্ক সিস্টেম প্রতি মিনিটে 4500 রাউন্ড গুলি ছুড়তে পারে। প্রচলিত মেশিনগানে মেকানিক্যাল ট্রিগার রয়েছে, এটা চীনের সেনাবাহিনীর চাহিদা মেটাতে সক্ষম হচ্ছে না। সেই ভাবনা থেকে ইলেকট্রনিক ট্রিগার সংবলিত এই মেশিনগান তৈরি করেছে নর্থ ইউনিভার্সিটি অব চায়নার একজন অ্যাসোসিয়েট প্রফেসর লু শুতাও। ইলেকট্রনিক ট্রিগার থাকায় নজিরবিহীন দক্ষতার সাথে মাত্র 17.5 মাইক্রোসেকেন্ডে গুলি করতে পারে এই মেশিনগান। প্রতি মিনিটে 10 লাখ রাউন্ড গুলি ছুড়তে সক্ষম অস্ত্র বানানোর প্রজেক্ট 1990-এর দশকে হাতে নিয়েছিলেন অস্ট্রেলিয়ার একজন উদ্ভাবক। তার নাম মাইক ও ডয়ার। এজন্য তিনি একটি কোম্পানিও খুলেছিলেন, সেটির নাম দেওয়া হয় মেন্টাল স্টর্ম ইনক। 36 ব্যারেলের এই টেস্টিং সিস্টেম মিনিটে 10 লাখ রাউন্ড গুলি ছুড়তে সক্ষম হয়, তাই ওই অস্ত্রের নাম দেওয়া গিয়েছিল মেটাল স্টর্ম বা ধাতুর ঝড়। 2006 সালে ওডায়র গণমাধ্যমকে জানিয়েছেন, চীনের সেনাবাহিনীর কাছ থেকে এই প্রযুক্তি কিনতে চেয়ে অর্থ প্রস্তাব করেছে। তারপরই টনক নড়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। তখন তারা ওডাইয়ের সঙ্গে মিলে নতুন একটি অস্ত্র তৈরির প্রজেক্ট হাতে নেয়, কিন্তু কারিগরি এবং অন্যান্য চ্যালেঞ্জের কারণে সেই প্রজেক্টটা শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হয়। এদিকে তুরস্ক থেকে ট্যাঙ্ক কিনছে বাংলাদেশ। প্রতিরক্ষা খাতে সাড়া ফেলে দিয়েছে তুরস্ক। বিশ্বের বিভিন্ন দেশে এখন তুর্কি সামরিক সরঞ্জামের কদর বেড়েছে। বিশেষ করে তুরস্কের তৈরি সামরিক ড্রোন কিনতে উদগ্রীব হয়েছে বহু দেশ। বাংলাদেশও অনেক প্রতীক্ষার পর এই ড্রোন হাতে পেয়েছে। এবার গুঞ্জন উঠেছে তুরস্কের কাছ থেকে ট্যাঙ্ক কিনতে যাচ্ছে বাংলাদেশ। খবর বের হয়েছে তুরস্কে তৈরি ওকতার তুলপার ট্যাঙ্ক কিনবে ঢাকা। চলতি বছরই নাকি বাংলাদেশে আসবে এই ট্যাঙ্কের চালান। বাংলাদেশ সেনাবাহিনীর অত্যাধুনিক এই ড্রোন কেনার খবর ব্যাপক আলোচিত হচ্ছে। তুরস্কের প্রতিরক্ষা প্রতিষ্ঠান ওতোকার, শোনা যাচ্ছে এই প্রতিষ্ঠানের কাছ থেকেই 26টি তুলপার লাইট ট্যাঙ্ক কিনবে বাংলাদেশ। বলা হচ্ছে বাংলাদেশের সামরিক বাহিনীকে আধুনিকায়নের অংশ হিসেবেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। শুধু বাংলাদেশেই নয়, তুরস্ক তাদের সরঞ্জাম বিক্রির বাজার পাকিস্তানকেও অন্তর্ভুক্ত করেছে। এতে দুশ্চিন্তায় পড়ে গেছে ভারত। তবে বাংলাদেশ সত্যি তুরস্কের কাছ থেকে ট্যাঙ্ক কিনছে কিনা এই নিয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বাংলাদেশের তুর্কি ট্যাঙ্ক কেনার বিষয়টি শুক্রবারই প্রকাশ্যে আসে। এদিন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছ থেকে এই বিষয়ে জানতে চায় টাইমস নাউনের একজন সাংবাদিক। বাংলাদেশের সম্ভাব্য এই ট্যাঙ্ক কেনা কি বার্তা দেয় তা জানতে চাওয়া হয় তার কাছ থেকে। জবাবে জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় ভারত, আর প্রতিবেশী দেশগুলোতে কি ঘটছে নয়াদিল্লি তার দিকেও নজর রাখছে। সেই অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তুরস্কের স্থল বাহিনীর পরিবর্তিত চাহিদার কথা মাথায় রেখে তুলপার ট্যাঙ্কের ডিজাইন করা হয়েছে। এই ট্যাঙ্ক অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করা যায়। একটি তুলপার ট্যাঙ্কের ওজন 30 থেকে 45 টন পর্যন্ত হতে পারে। এই ট্যাঙ্কের ট্যারেটে 105 মিলিমিটার বা 120 মিলিমিটার স্মুথবোর মেইন গান লাগানোর সুযোগ রয়েছে। পাশাপাশি একটি মেশিন গানও রয়েছে। এছাড়া এই ট্যাঙ্ক একটি রিমোট কন্ট্রোলড উইপেন স্টেশন বা পিন্টল মাউন্টেড মেশিন গান সংযুক্ত করেছে।